দিদুলস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ উল বোনার দ্বিতীয় পর্ব। আজকে তো আমাদের দ্বিতীয় পর্ব, উল বোনার হাতে খড়িতে দ্বিতীয় পর্ব। হাতে খড়িতে দ্বিতীয় পর্ব। তো আজকে আমরা কি শিখছি? আমরা গতদিনে যা শিখিয়েছি সেটা তো তোমাদের মনে আছে। আজ আমরা শেখাবো কিভাবে ঘর তুলতে হয়। আমাদের যে প্রথম পর্বটা ছিল সেখানে আমরা শিখেছি যে উলের কাটা, কোন ধরনের কাটা, কত নম্বরের কাটা আমরা ইউজ করব, আর শিখেছি হলো গিয়ে প্লাই, মানে উলের প্লাই গুলো কিরকম 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর প্লাই এর কথাগুলো আমরা শিখেছি। তো আজকে আমরা শিখবো যে ঘর কি করে তুলতে হয়। তো মা আমাকে দেখাও একবার কি করে ঘর তুলতে হয়। আমার এই উলটা বর্ধমান কোম্পানির 3 প্লাই উল, আর এই কাটা হলো 10 নম্বর। এই 10 নম্বর কাটা দিয়ে আমি ঘরগুলো তুলবো। ঘর কি করে তুলবো সেটা তোমাদের দেখাচ্ছি। কিন্তু একটা কথা আমাকে বলো যে প্রথম পর্বে আমরা যা দেখেছিলাম তুমি তখন বলেছিলেন যে 11 নম্বর বা 12 নম্বর দিয়ে আমরা বর্ডার গুলো করবো। তো ঘরের জন্য আজকে কেন 10 নম্বর কাটা নিচ্ছ? না, এটা তো আমার শেখাবার জন্য। ও আচ্ছা, ওটা সোয়েটার বুনবার জন্য বর্ডার গুলো আমি 11 নম্বর বা 12 নম্বর দিয়ে করবো, আর এটা আমি তোমাদের শেখাবার জন্য। আচ্ছা, তাই আমি 12 নম্বর বা 11 নম্বর নিলে বেশি মানে ভারী হয়ে যাবে। শেখাবার দরকার, মানে শেখাবার জন্য সেটা 12 নম্বর কাটা বা 11 নম্বর কাটা দরকার নেই। আমি নিয়েছি 10 নম্বর কাটা। এটা বর্ধমান কোম্পানির 3 প্লাই উল, আর এই কাটাটা হলো 10 নম্বর। এই 10 নম্বর কাটা দিয়ে আমি ঘরগুলো তুলে দেব। ঠিক আছে, তাহলে এখন তুমি তুলে দেখাও কিভাবে তুলবো ঘরগুলো। প্রথমে এটা একদম সিম্পল, ঘর তোলার সবচেয়ে ইজি প্রসেস হলো এটা। এরপরে আরো বিভিন্ন উপায়ে তোলা যায়, সেগুলো তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে তখন আমি সেগুলো তোমাদের দেখাবো। এই প্রথমে উলটা লম্বা করে নেবে, নিয়ে একটা গিট্ট দিবে। আচ্ছা, গার্ড দিবে, এই যে এরকম। আচ্ছা, প্রথমে একটা গিট দিতে হবে। ঠিক আছে, এই গিটটা তুমি টানলে লম্বা ছোট হবে। একবার আমি ট্রাই করি তো, দেখছি। এইভাবে নিয়ে এই করে গিটটা আনতে হবে। তো আমাকে দেখতে হবে যে এই যে সুতোটা, লম্বা সুতোটা আছে, এটা টানলে পরে ছোট বড় হয়ে কিনা। আমি একটু বড় করেই দেখাচ্ছি। তো এখন এই ছোটটা না, এই বড় লম্বা সুতোটা রেখে আমি এই দেখো ছোট হয়ে যাচ্ছে। ওকে, এখন এটাকে কাটার মধ্যে ঢুকাতে হবে, তাই না? এই আমি ঢুকিয়ে দিলাম। এখন আমি করব? করো, তুমি পারো যদি। ঠিক আছে, আমি দ্বিতীয় কাটাটা নিচ্ছি, নিয়ে আমি এই ভেতর দিয়ে ঢুকাচ্ছি। এই যেটা বড় হয়ে গেছে, তাই না? আর আবার এটাকে আমি ছোট করে দিচ্ছি। এটা বোঝা যাবে যেটা, তাই না? আমি ছোট, আমার মনে আছে যে ছোটবেলায় তুমি আমাদেরকে এরকম শেখাতে। আর অনেক সময় এই গিটটা আমরা এটা এইভাবে দেখাচ্ছি, এটার কারণ হচ্ছে গিয়ে আমার মনে আছে আমরা যখন গিটটা দিতাম ছোটবেলায়, অনেক সময় গিট দিয়ে আর এইটা ছোট বড় এই ইয়েটা সুতোটা, লম্বা সুতোটা আর ছোট বড় হতো না, গিটই লেগে যেত, তাই না? এই জিনিসটা অনেক হয়েছে, আমার এখন মনে পড়ছে। তো এখন ঠিক আছে, আমাদের গিটটা এখন আমি করি। দেখো তুমি একবার, এই ঢুকালাম, ঢুকিয়ে এই লম্বাটা সুতোটাকে এই দুটোর ভেতর দিয়ে ঢুকিয়ে এনে ভেতর দিয়ে এই যে এইভাবে আনলাম, তাই না? এই সুতোটাও, এই গিটটাও কিন্তু আমার ছোট বড় হচ্ছে, যত চাইছি আমি ছোট বড় করতে পারছি। এটাকে আমি ছোট করে দিই, আবার আমাকে বড় করলে হবে না। এখন আমি এই
প্রথম কাঁটাটার মধ্যে ঢুকিয়ে দিলাম, তাই না? হয়েছে তো? এখন আমার দুটো ঘর হলো, রাইট? ওটা নিচে ঢুকে দাও। এখানে আমার যা মনে আছে সেটা হচ্ছে গিয়ে এই যে আমি নতুন রিংটা করলাম, এটার আমি যখন থার্ড এই গিটটা আবার দেব, থার্ড ঘরটা যখন আবার বানাবো, তখন আমাকে হয়তো না এটা না, তখন আমাকে এই যে দুটো সুতো আছে এটা তলা দিয়ে ঢুকাতে হবে, এটা তলা দিয়ে ঢুকাতে হবে। এই নয় যে আমি মাঝখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, এরকম করতে হবে না। এটা এই রিংয়ের ভেতর দিয়ে তলা দিয়ে, যাতে দুটো এই যে সুতো এই কাটার মধ্যে আসে, এটা ভেতর দিয়ে এটা উপরে থাকবে, ভেতর দিয়ে আর এলো। এখন আমি এটাকে আবার টাইট করব, ঘুরিয়ে এনে আরেকটা ঘর এইভাবে ভেতর দিয়ে বের করে দ্বিতীয় কাটায় আনবো। তারপরে আবার আমি এটাকে, তাই না, এইভাবে নিয়ে আসবো, প্রথম কাটায় ঢুকিয়ে দেব। এটা আমার 3 নম্বর ঘর। মা আবার দেখিয়ে দিচ্ছে। এই যে আমি তলা দিয়ে ঢুকাচ্ছি, ঢুকিয়ে উল্টা আমি ডান দিকের কাটায় ঘুরিয়ে বাঁ দিকের কাটা নিচ দিকে এনে আবার এটার মধ্যে বসিয়ে দেব। এই যে তারপর নেক্সটটা এদিকে তলা দিয়ে ঢুকালাম, ঢুকে ডান দিকের কাটা ঘুরিয়ে বাঁ দিকের কাটার নিচ দিকে। এভাবে কত ঘর করতে হবে? এটা তোমার যত প্রয়োজন। এভাবে ঘরগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। যার যত ঘর প্রয়োজন তত ঘর করতে হবে। আচ্ছা, এইভাবেই ঘরগুলো বুনতে হবে, আর যার যত ঘরের প্রয়োজন সেভাবেই ঘরগুলো গুনে গুনে বাড়িয়ে যেতে হবে। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে ঘর কি করে বুনতে হয় বা বাড়াতে হয়। তো আজকে এখানে শেষ করবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কিভাবে ঘর তুলতে হয়। ঘর তোলার পর এটা এক কাটা সোজা বুনতে হয়, পেছনের কাটা তারপর উল্টো বুনতে হয়, বুনে ডিপ শুরু করতে হবে। আজ এখানে শেষ করছি। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তবে কমেন্ট করে আমাকে জানাবে, আমি আবার ঘরগুলি তুলে দেখাবো। আজ এখানে শেষ করছি। ভালো থেকো। নমস্কার।